নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ঐশ্বরিক বার্তায় আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের উপকারের জন্য আর আপনাদের একটু ভালো থাকার জন্য আপনাদের জন্যই এই ছোট্ট চ্যানেলের ছোট ছোট ভিডিও, যাতে আপনারা ভালো থাকতে পারেন, আনন্দে থাকতে পারেন। বন্ধুরা, আমরা জীবনে চলার পথে অনেক ছোট বড় ভুল করে ফেলি। জেনে বা না জেনে এই সমস্ত ভুলের মাসুল দিতে হয় আমাদেরকে, আর তার ফলেই আমাদের জীবনে তার কুপ্রভাব নেমে আসে। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো 2025 সালে বিজয়া একাদশী কবে পড়েছে, আর এই একাদশীর পূর্ণ তিথির দিন অর্থাৎ এই পূর্ণ দিনে কি কি করা উচিত নয়, এই দিন কি কি কাজ করলে আপনাদের ক্ষতি হতে পারে, আর কি কি কাজ করলে আপনারা ভালো থাকতে পারেন, জীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হতে পারেন। তাই বন্ধুরা, ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি যতটা সম্ভব পারবেন শেয়ার করে দেবেন। তাহলে পৃথিবীতে যে সকল মানুষরা এখনও একাদশীর গুরুত্ব জানেন না বা বোঝেন না, তারাও একটু হলেও উপকৃত হবেন। আগামী 23শে ফেব্রুয়ারি বিজয়া একাদশী। 23শে ফেব্রুয়ারি বিজয়া একাদশী তিথি শুরু হচ্ছে রাত্রি 1:55 আর এই একাদশী তিথি থাকবে 24শে ফেব্রুয়ারি রাত্রি 1:44 পর্যন্ত। প্রশ্ন হলো, এবার একাদশী তিথি যারা পালন করবেন তারা কবে পালন করবেন? একাদশী তিথি অবশ্যই আপনারা 2025 সালের 24শে ফেব্রুয়ারি পালন করবেন। বন্ধুরা, আমাদের চারপাশে প্রকৃতিতে ছড়িয়ে আছে আমাদের ভালো থাকার বিভিন্ন নিয়মাবলী, কিন্তু আমরা তো অনেকেই সেই নিয়মাবলী সম্পর্কে জানি না। আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এই একাদশী তিথির দিন, মানে একাদশীর দিন পুজোর শুভ সময় কখন। একাদশীর দিন আপনারা বিষ্ণু বা নারায়ণের পুজো আরাধনা করতে পারেন, সাথে অবশ্যই মা লক্ষ্মীর পুজো করতে ভুলবেন না। একাদশী তিথির দিন আপনারা নারায়ণকে সিন্নি দিতে পারেন, সিন্নি নিবেদন করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবার বলবো, একাদশী তিথির দিন কোন এমন কাজ যেগুলি করা ভুলেও উচিত নয়। এই কাজগুলি যদি আপনারা ভুলেও করেন তাহলে মারাত্মক ক্ষতি হতে পারে আপনাদের জীবনে। কাজেই এই কাজগুলি কিন্তু মোটেও করা যাবে না। একাদশী তিথির দিন বা এই একাদশীর দিন 24শে ফেব্রুয়ারি যেদিন, সেদিনকে আপনারা ভুলেও কোনো পোড়া খাবার খাবেন না। কারণ একাদশীর দিন, পূর্ণিমা অমাবস্যার দিন কোনো রকম পোড়া খাবার বা আমিষ খাবার খাওয়া উচিত নয়। বর্তমান যুগে মানুষ এই সমস্ত মানে না, আর তার জন্যই বিভিন্ন রোগ, বিভিন্ন ব্যাধিতে অল্প বয়সে আক্রান্ত হয় এবং তার বোঝা বয়ে নিয়ে বেড়াতে হয় সারা জীবন। অকাল মৃত্যু পর্যন্ত মানুষের ঘটে থাকে এই সমস্ত ভুলের কারণে। একাদশী তিথির দিন ভুলেও আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না, কারণ একাদশী তিথিতে তুলসী গাছ ছোঁয়া মোটেও উচিত নয়। একাদশী তিথির দিন তুলসী গাছে জল নিবেদনও করবেন না, তুলসী পাতা ছিঁড়বেন না, এক কথায় এই দিন তুলসী গাছ স্পর্শও করবেন না। বিজয়া একাদশীর দিন বিজয়ের জন্য অর্থাৎ নিজের জয়ের জন্য, সাফল্য অর্জনের জন্য আপনারা একটি ছোট্ট কাজ করতে পারেন। কারণ আপনারা হয়তো অনেকেই জানেন যে এই যে গাছ দেখতে পাচ্ছেন, এটি অশ্বত্থ গাছ, আর অশ্বত্থ গাছে কিন্তু অনেক দেবদেবীর বাস। হিন্দু শাস্ত্র অনুযায়ী আপনারা যদি একাদশী তিথিতে নিজের মনস্কামনা পূরণ করতে চান, তাহলে অশ্বত্থ গাছে চলে যাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান করে তারপর অশ্বত্থ গাছের গোড়ায় যাবেন আর ছোট্টই কাজ করবেন। একটি তামার ঘটিতে আপনারা কালো তিল, দুধ, গঙ্গার জল, একটু মিষ্ট দ্রব্য অর্থাৎ আপনারা চিনি বা নকুলদানা বা বাতাসা নিয়ে যেতে পারেন। তারপর অবশ্যই সেটি আপনারা মাথায় কাপড় দিয়ে একদম অশ্বত্থ গাছে ঢেলে দেবেন, অশ্বত্থ গাছের গোড়ায়। মনে মনে মনস্কামনা জানাবেন, সাফল্য লাভ করবেন, মনস্কামনা পূরণ হবে। এবার এই কাজটি যখন তখন তো করা যাবে না, একটি শুভ সময় আছে। এই 24 তারিখে অর্থাৎ 24শে ফেব্রুয়ারি সকাল 6:51 থেকে 8:17 পর্যন্ত শুভ সময়। এই সময়ের মধ্যে আপনারা চলে যাবেন। তারপর আপনারা যে পুজো করে নিজের মনস্কামনা জানিয়ে কিন্তু পিছন ফিরে তাকাবেন না, সোজা হেঁটে আপনারা ঘরে আসবেন, অর্থাৎ আপনার বাড়িতে আসবেন। গৃহে আপনারা প্রবেশের আগে অর্থাৎ ঘরে ঢোকার আগে আপনারা হাত পা মুখ ধুয়ে তারপর ঘরে ঢুকবেন।
বন্ধুরা, বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। কাজটি করে দেখুন। আশা করি আপনাদের জীবনের সকল বাধা বিপত্তি দূর হবে এবং আপনারা সাফল্য অর্জনে সক্ষম হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।